নমস্কার বন্ধুরা, আমি হলাম শুভ্র আর আপনারা দেখছেন শুভ্র ব্লগ। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বেলডাঙা সরস্বতী পুজোতে কীভাবে সেজে উঠেছে। তো সেই ভিডিওরই সেকেন্ড পার্ট হলো এইটা। এতে আমি বেলডাঙার কয়েকটি সরস্বতী মায়ের মূর্তি এবং মণ্ডপ কীভাবে সেজে উঠেছি সেটি তুলে ধরার চেষ্টা করব। তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা চলে এসেছি বেলডাঙা ভারত সেবা আশ্রম। আমার যতদূর মনে হয় অন্যান্য বারের থেকে এই বছর সরস্বতী মায়ের পুজো অনেকটাই হ্রাস পেয়েছে। তাও আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি সামনে আরও সরস্বতী মায়ের ব্লগ আসতে চলেছে। তো এখানে ঢুকেই প্রথমে দেখলাম সরস্বতী মায়ের মণ্ডপের সামনে ছিল একটি খুব সুন্দর আলো দিয়ে রাঙ্গোলি টাইপের বানানো। তো এখানে সুন্দর আলোক ব্যবস্থার জন্য সরস্বতী মায়ের মূর্তিটি আরো সুন্দর লাগছে দেখতে। অন্যান্য প্রত্যেক দিনের মতো এখানে সন্ধ্যেবেলায় আরতি হয়, সে আরতি পাশে চলছিল আর এদিকে ছিল সরস্বতী মায়ের মূর্তি। এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম বেলডাঙার আগের চেয়ারম্যান ভরত ঝাড়ের বাড়ির পুজোতে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে সুন্দরভাবে সেজে উঠেছে আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশনের ব্যবস্থাও ছিল। তাছাড়া আমরা সোজা চলে এলাম আমরা জনকল্যাণ মাঠ। ভিডিওর এটি শেষই মণ্ডপ, কারণ ভিডিওটা বেশি বড় করা হয়নি। সামনে আরো নতুন ভিডিও আসতে চলেছে।